সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী শীতলক্ষ্যা নদীর পার। আর এই শীতলক্ষ্যা নদীর পার কিন্তু অনেক কাশফুল ফুটে আছে। দেখতে পাচ্ছেন কাশবন, কাশফুলের গাছ। আর এই ফুলগুলো যখন ফুটে তখন নদীর পার খুবই সুন্দর দেখায়। এই যে কাশফুল। আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাশফুলগুলো নদীর পানির সাথে লেগে আছে। এই যে পানি, নিজেকে পানি, আর এক পাশে ফুল। এই যে ফুল, কাশফুল আর কাশফুলের গাছ এখানে খুবই সুন্দর। পানির সাথে যেমন খেলা, পানির স্রোত যেমন খেলা করে, পানির ঢেউ খেলা করে, এর পাশে কিন্তু কাশফুলের গাছ খুব সুন্দর করে ফুটে আছে। এই যে কাশফুল, অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য। কাশফুল গাছগুলো খুব সুন্দর করে ফুটে আছে। আর আরেকটি সুন্দর প্রকৃতি হলো আমাদের নদীর চরে গরু পালন। এই দেখতে গরু ঘাস খাচ্ছে, এই গরু ঘাস খাচ্ছে। ওই যে আরেকটি গরু ওই পাশে ঘাস খাচ্ছে। এমন মনোরম প্রকৃতি, এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগে। এটা হলো নদীর ওই পার, ওই পারের মসজিদ, ওই পার নৌকা বাঁধা, নৌকার ঘাটে। আর নদীর পাড়ে কিন্তু একটি গাছ, এটা হলো কদম গাছ। কিছুদিন আগে কদম ফুল ফুটেছিল, এখন কদম ফুল নেই, এখন আছে শুধু কাশফুল। দেখুন এই কাশফুল, ওই যে কাশফুল, দূরে দেখা যাচ্ছে কাশফুল। আরেকটি ছাগল, আরেকটি বক আকাশে উড়িতেছে। ওই যে বকটা এই পাশ থেকে গিয়ে ওই পাশে গিয়ে বসেছে। আর এই পাশে নদীর ওই পার দেখেন, ওটা হলো তারাগঞ্জ বাজার। আর এটা হলো তারাগঞ্জ বাজারের পাশাপাশি একটা ঈদগাহ মাঠ। আর ওই পাশের নদীর পাড় দিয়ে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল যাচ্ছে, অনেক কিছুই দেখা যায়। আর ওই পাশে একটি খরা জাল যে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।